সো হে ডাব্লিউবিজে 2025 অ্যাসপিরেন্টস, তো তোমরা যারা যারা ডাব্লিউবিজে এবার এক্সাম দিয়েছো, এবার তোমরা টপ কলেজ টার্গেট করছো যে দাদা ওই পার্টিকুলার কলেজের ওই সিটটার জন্য আমার কত র্যাঙ্ক দরকার। তো আমি তোমাদের ইন শর্ট বলে দিচ্ছি, চলো। যে ধরে নাও তুমি যাদবপুরের যে কোনো ব্রাঞ্চ টার্গেট করছো, তো তাহলে দেখো যাদবপুরের যে ব্রাঞ্চের কাট অফ সেগুলো মোটামুটি 1 থেকে 2000-এর মধ্যেই সব ঠিক আছে। একমাত্র কিছু মানে সিলেক্টিভ ব্রাঞ্চ আছে যেখানে হয়তো কাট অফটা একটু হাই যায়, যেমন দেখো এই যে আর্কিটেকচারাল ব্রাঞ্চ, সেটার হয়তো একটু বেশি চলে গেছে। বাকি না হলে যতগুলো ব্রাঞ্চ আছে সবই প্রায় 1000, 2000 কি 2500-এর মধ্যে। এবার আসছি জেজিইসি বা কেজিইসি তে, তো দেখো কেজিইসি সিএসসির কাট অফ যাচ্ছে 1876, সেখানে জেজিইসির যে সিএসসির কাট অফ সেটা যাচ্ছে 2207, মানে 2000-এর মধ্যে প্রায় তোমাকে র্যাঙ্ক করতে হবে কেজিইসি বা জেজিইসি সিএসসি পাওয়ার জন্য। আরেকটা কথা বলে দিচ্ছি, এটা কিন্তু ফাইনাল কাট অফ, মানে রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 তিনটে রাউন্ড মিলিয়ে পর ফাইনাল যেটা, মানে এর থেকে যদি বেশি র্যাঙ্ক হয়েছে তাহলে তুমি ওই কলেজের ওই সিটটা পাবে না। হেরিটেজ সিএসসি যদি জানতে চাইছো তাহলে দেখো হেরিটেজ সিএসসির কাট অফ হচ্ছে 4283, সেই জায়গাতেই যদি টিএমএসএল এর সিএসসি জানতে চাইছো সেটা হচ্ছে 6969, মানে প্রাইভেট কলেজের যে কাট অফটা সেটা 5000 কি মোটামুটি 7-8 হাজার অব্দিও কিন্তু গিয়ে থাকে। এবার তুমি যদি এই র্যাঙ্কের মধ্যে আনতে পারো তাহলে তোমার এই যে টপ কলেজের যে টপ ব্রাঞ্চেস গুলো সেগুলো হতে পারে। এরকম নেক্সট কোন কোন কলেজের কোন কোন ব্রাঞ্চের কাট অফ নিয়ে জানতে চাও কমেন্ট করে জানাও, আর নিজেদের এক্সপেক্টেড মার্কস কত আসে সেটাও জানাবে। এরকম ভিডিওস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।